মানসিক স্বাস্থ্যের আলোচনায় বর্তমানে একটি বিষয় ক্রমেই গুরুত্ব পাচ্ছে, ইমোশনাল বার্নআউট। বিশেষ করে এমন মানুষদের মধ্যে যারা সব সময় অন্যের কথা ভাবে, অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয়, কিন্তু নিজের প্রয়োজনকে পেছনে সরিয়ে রাখে। এই অবস্থার সঙ্গে জড়িত রয়েছে এমপ্যাথি বার্নআউট এবং পিপল প্লেজার সিনড্রোম। আজ আমরা জানব এই সমস্যাগুলো কী, কেন হয় এবং এর প্রভাব কতটা গভীর। ইমোশনাল বার্নআউট কী? ইমোশনাল বার্নআউট বলতে বোঝায় দীর্ঘ সময় ধরে মানসিক চাপ, আবেগ নিয়ন্ত্রণ এবং নিজের অনুভূতি চেপে রাখার ফলে মানসিক শক্তির সম্পূর্ণ বা আংশিক নিঃশেষ হয়ে যাওয়া। এই অবস্থায় একজন মানুষ সহজেই ক্লান্ত হয়ে পড়েন, আবেগ প্রকাশে অনীহা তৈরি হয়, আগ্রহ ও উদ্দীপনা কমে যায়। এটি হঠাৎ করে হয় না, বরং ধীরে ধীরে নীরবে তৈরি হয়। এমপ্যাথি বার্নআউট কী? এমপ্যাথি বার্নআউট ঘটে মূলত অতিরিক্ত সহানুভূতিশীল মানুষদের মধ্যে, যারা সবসময় অন্যের কষ্ট বোঝার চেষ্টা করেন, সমস্যায় থাকা মানুষদের সাপোর্ট দেন, নিজের কষ্ট আড়াল করে রাখেন। দীর্ঘদিন এভাবে চলতে চলতে একসময় তারা নিজের অনুভূতিতেই সংযোগ হারাতে শুরু করেন। ফলে আবেগ শূন্যতা, অনুভূতিহীনতা, মানসিক দূরত্ব, এই লক্ষণগুলো দেখা যায়। পিপল প্লেজার কী? পিপল প্লেজার সিনড্রোম এমন একটি আচরণগত প্যাটার্ন যেখানে একজন ব্যক্তি সবসময় অন্যদের সন্তুষ্ট রাখতে চায় নিজের ক্ষতির বিনিময়ে। এই মানুষরা প্রায় না বলতে পারেন না, নিজের সীমা নির্ধারণ করতে অস্বস্তি বোধ করেন, অন্যের আবেগের দায়ে নিজের কাঁধে তুলে নেন এবং ধীরে ধীরে নিজের চাহিদা ও পরিচয়কে উপেক্ষা করেন। সাধারণ লক্ষ্যগুলো কী? মানসিক বিশেষজ্ঞদের মতে ইমোশনাল ও এমপ্যাথি বার্নআউটের কিছু সাধারণ লক্ষ্য হলো সবসময় মানসিকভাবে ক্লান্ত অনুভব করা, অল্প বিষয়ে ইমোশনালি ওভারওয়েলমড হয়ে পড়া, নিজের অনুভূতি প্রকাশ করতে অপরাধ বোধ হওয়া, সবসময় আমি ঠিক আছি বলে পরিস্থিতি সামাল দেওয়া। এই লক্ষণগুলো দীর্ঘদিন অব্যাহত থাকলে মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে। কেন এই সমস্যা তৈরি হয়? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে একাধিক কারণ কাজ করে। ছোটবেলা থেকে ভালো মানুষ হওয়ার চাপ, পারিবারিক ও সামাজিক প্রত্যাশা, কনফ্লিক্ট এড়িয়ে চলার অভ্যাস, ভালোবাসা ও স্বীকৃতি পাওয়ার জন্য নিজেকে প্রমাণ করার প্রবণতা, এই অভ্যাসগুলো দীর্ঘমেয়াদ মানসিক শক্তিকে ক্ষয় করে। এর প্রভাব কতটা গভীর? যদি সময় মতো এই অবস্থাগুলো চিহ্নিত না করা হয় তাহলে এর ফলাফল হতে পারে দীর্ঘস্থায়ী মানসিক ক্লান্তি, অ্যাংজাইটি ও ইমোশনাল ডিট্যাচমেন্ট, সম্পর্কের মধ্যে দূরত্ব, নিজের প্রতি বিরক্তি ও হতাশা। অনেক ক্ষেত্রে এটি কর্মক্ষেত্র ও ব্যক্তিজীবন দুটোকেই প্রভাবিত করে। সমাধান কী? বিশেষজ্ঞদের মতে সমাধানের প্রথম ধাপ হলো সমস্যাটিকে স্বীকার করা। সবসময় স্ট্রং থাকা জরুরি নয়, নিজের সীমা নির্ধারণ করা কোনো স্বার্থপরতা নয়, নিজের আবেগকে গুরুত্ব দেওয়া, প্রয়োজনকে বিরতি দেওয়া এবং সাহায্য চাওয়া, এগুলো মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ। সমাধান কী? বিশেষজ্ঞদের মতে সমাধানের প্রথম ধাপ হলো সমস্যাটিকে স্বীকার করা। সবসময় স্ট্রং থাকা জরুরি নয়, নিজের সীমা নির্ধারণ করা কোনো স্বার্থপরতা নয়, নিজের আবেগকে গুরুত্ব দেওয়া, প্রয়োজনে বিরতি নেওয়া এবং সাহায্য চাওয়া, এগুলো মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখতে হবে, যে মানুষটা সবসময় অন্যের আবেগ ধরে রাখে তার নিজের আবেগেও যত্ন চায়। মানসিক সুস্থতা কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন।